নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে যে সাবজেক্টটাকে নিয়ে ডিসকাশন করব, জীবনে বিবাহিত জীবনে কখন এবং কিভাবে বিপর্যয় নেমে আসে। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা নিয়ে আমি কেন ডিসকাশন করবো, এটা নিয়ে আমার কাছে প্রচুর মেল এসেছে অ্যান্ড ফোন এসেছে। জ্যোতির্ময় এই সাইটটাকে নিয়ে একটুখানি আলোকপাত করুন, কিছু বলুন। অ্যাকচুয়ালি বিবাহিত জীবনে সুখী সবাই হতে চায়, ভালো সবাই থাকতে চায়। ভালো থাকবে বলেই কেউ বিবাহিত জীবনে সে পদার্পণ করে, সে আসে। কেউ ভালো থাকে, কেউ ভালো থাকে না। তো বিবাহিত জীবনের না ভালো থাকার জন্য তো কেউ এগোবে না। তার না ভালো থাকার কারণটা কি, ভালো কিভাবে থাকা যায়। অ্যাকচুয়ালি বিবাহিত জীবনে বিপর্যয় আসে কেন, সেটা যদি জানতে হয় তাহলে সবসময় আপনি জানবেন আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, প্ল্যানেটারি স্ট্যাটাস অ্যান্ড পজিশন থেকে আপনার 7th হাউসটা কি ইন্ডিকেট করছে। আপনার 7th হাউস কিন্তু আপনার লাইফের কিন্তু বিবাহিত জীবনের সাথে ভীষণভাবে কানেক্টেড। কারণ একটা মানুষের জীবনে, আপনাদের প্রত্যেকের জীবনের 7th হাউস অনলি ফর ম্যারেজ হাউস। বিবাহিত জীবন কেমন হবে সেটাকে প্রেডিক্ট করতে গেলে, সেটাকে জানতে গেলে বা দেখতে হলে 7th হাউসের ক্যালকুলেশনটা সবচেয়ে আগে করা দরকার বা জানা দরকার। 7th হাউসের লর্ড যদি কোনো ব্যাড পজিশন বা অড পজিশনে থেকে যায় বা পড়ে থাকে, সেই মানুষের জীবনে, বিবাহিত জীবনে বিপর্যয় আসতে বাধ্য। মানে একটা ভেরি সিম্পল টকিং, খুব সহজভাবে উত্তর দিতে গেলে, যে 7th হাউসের লর্ড একটা অড পজিশনে পড়ে আছে বা বসে আছে, তো বিবাহিত জীবনে বিপর্যয় আসতে বাধ্য। নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, 7th হাউসে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট অ্যান্ড নক্ষত্র কানেক্ট করে থাকে, বিবাহিত জীবনে বিপর্যয় আসে। থার্ড পয়েন্ট, 7th হাউসের লর্ড একটা খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু ভালো জায়গায় থাকা সত্ত্বেও সে কম্বাস্ট মানে জ্বলে গেছে বা সে তার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি একটু আগেও একটা প্রোগ্রামে বলছিলাম, এক্সেপ্ট মার্স অ্যান্ড মার্কারি এনি প্ল্যানেট কম্বাস্টেড বাই সান অ্যারাউন্ড 60 ডিগ্রি। তাহলে 7th হাউসের লর্ড যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পজিশনে খুব ভালো পজিশনে আছে কিন্তু সে ইনঅ্যাক্টিভ বা সে জ্বলে যাওয়া মানে সে কার্য করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলেছে, পজিশনালি খুব ভালো, সেখানে বিবাহিত জীবনে একটা বিপর্যয় আসে। এই বিপর্যয়গুলো হচ্ছে সেপারেশন অ্যান্ড ডাইভোর্স সেদিকে টার্ন আপ করে। কেন এত সেপারেশন হচ্ছে, কেন এত ডাইভোর্স হচ্ছে? শুধু কি সমাজ বা সমাজের দিকে তাকালে পারিপার্শ্বিক দিকটাই কি একটা কারণ, না তার বাইরেও কিছু কারণ আছে? না, তার বাইরেও তো অবশ্যই কিছু কারণ আছে। তো সুতরাং 7th হাউসের একটা বড় ফাংশন বিবাহিত জীবনের সঙ্গে কানেক্ট করেছে। একটা জিনিস সবসময় জানা দরকার ও বোঝা দরকার, 7th হাউস যত স্ট্রং হবে এবং যত ফেয়ার কন্ডিশন অ্যান্ড পজিশনে থাকবে লাইফে, বিবাহিত জীবন ততটাই সুন্দর এবং ভালো হবে। 7th হাউস যখনই কোনোভাবে ডিস্টার্বড হয়ে গেল বা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্ত থেকে বিবাহিত জীবনে বিপর্যয় নেমে আসতে বাধ্য। এখানে কোনো কিন্তু নেই, কোনো কোশ্চেন মার্ক নেই। তো ন্যাচারালি কি হচ্ছে, কোথায় এই জায়গাটা থেকে 7th হাউসের কন্ডিশনের পজিশনটা ফার্স্টেই জেনে নেওয়া দরকার, বুঝে নেওয়া দরকার, দেখে নেওয়া দরকার যে ঠিক কি স্ট্যাটাসে দাঁড়িয়ে রয়েছে। আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার ম্যারেজ লাইফটা ঠিক কতটা সুখের হবে বা কতটা দুঃখের হবে বা কষ্টের হবে। আনন্দ এবং নিরানন্দ ডিপেন্ড অন ইয়োর 7th হাউস অ্যান্ড 7th হাউস লর্ড। একটা ভেরি সিম্পল একটা ক্যালকুলেশন থেকে আমি এই কথাগুলো বললাম। এটাকে আরো বেশি এলাবোরেট করে বলতে গেলে জায়গাটা অনেক কথা বলতে হয় বা টেক টাইম, অনেক সময় সাপেক্ষ। সুতরাং অনেক সময় সাপেক্ষ যে জায়গাটা, সেটা নিয়ে ডিসকাশন করতে গেলে তাকে অনেক ভেতরে ঢুকতে, মানে নলেজে আসতে হবে। সেটা সবার পক্ষে হয়তো সম্ভব নয় জায়গাটার উপর নলেজ ক্যারি করা। কিন্তু সিম্পল ভাবে যদি জায়গাটা আমি বললাম, সেটা যদি কেউ আপনি ভাবেন বা দেখেন, 7th হাউস বা 7th হাউসের লর্ড আপনার কিভাবে ক্যালকুলেট করবেন, আপনার অ্যাসেন্ডেন্স হাউস এর রাশি থেকে ক্যালকুলেট করবেন, তাহলে আপনার কাছে আপনার হিসাব বা অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। আপনার অ্যাসেন্ডেন্স হাউস হচ্ছে কাউন্টিং পয়েন্ট, আর একটা দুটো কাউন্টিং পয়েন্ট থাকে, আর একটা হচ্ছে আপনার মুন হাউস হচ্ছে আপনার কাউন্টিং পয়েন্ট। দুটো সাইড থেকেই ক্যালকুলেট করতে হবে যে 7th হাউসের লর্ড অ্যান্ড পজিশন কি আছে, অঙ্ক আপনার জীবনের মিলে যাবে। এই অঙ্কটাকে যদি মেলাতে পারেন, তাহলে অ্যাটলিস্ট
আপনি আপনার লাইফের অ্যাক্সিডেন্টটাকে কিন্তু আটকাতে পারবেন। অ্যাক্সিডেন্ট মানে সবসময় যে গাড়ি ঘোড়া থেকে অ্যাক্সিডেন্ট হলাম, হসপিটালাইজ, নার্সিং হোম হলাম, ভেঙে গেল, কেটে গেল, ছড়ে গেল, পড়ে গেলাম, বেড রিডিন হয়ে গেলাম, নট নেসেসারি। অ্যাক্সিডেন্ট একটা মানুষের জীবনে অনেক রকম ভাবে অনেক দিক থেকে আসে। এই ম্যারেজ লাইফের যে একটা বিপর্যয়, ডাইভোর্স, সেপারেশন, ডাইভোর্স হয়ে যাওয়া, এটাও একটা অ্যাক্সিডেন্ট। ফ্যামিলি হয়ে গেলে আরো বেশি অ্যাক্সিডেন্ট, যদি নেক্সট জেনারেশন চলে আসে আরো বেশি জায়গাটা প্রবলেম তৈরি হয়ে যায়। তা এটাকে আগে থেকে বুঝে নিতে হয়, দেখে নিতে হয়। তা আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন এবং সেখান থেকে কি করে সেফ সাইডে থাকতে পারবেন তার পথটাকে খুঁজে বার করতে পারবেন। কারণ একটা কথা সবসময় জেনে রাখবেন, যেখানে প্রবলেম আছে সেখানে সলভ আছে, যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলভ নেই। এটা ফিজিক্সের কথা, এটা আমার কথা নয়, শ্রী জ্যোতির্ময়ের কথা, এটা ফিজিক্সের কথা। যেখানে প্রবলেম রয়েছে সেখানে সলভ আছে, যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলিউশন বা সলভ নেই। জ্যোতির্ময় এই জন্য একটা কথা বলে, মেবি মে নট বি বলে অ্যাস্ট্রো ডিকশনারি কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন এন্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে, হতে নাও বলে কিছু হয় না। এইটাকে জাস্ট একটু ফলো করে চলুন, একটু মেনে দেখে বুঝে চলুন, নিজের জীবনটাকে নিজে সাজাতে পারবেন, নিজেরাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে কিন্তু থেমে যাওয়া নয়। কিন্তু আমরা বহুবারই দেখি, আমরা বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস সব কিছুর মধ্যে দেখি যে জীবনের কত রকম জটিলতা থাকে। সেই জটিলতা থাকে সম্পর্কে, সেই জটিলতা থাকে এগিয়ে চলার, সেই জটিলতা থাকে কেরিয়ার নিয়ে, অর্থাৎ নিজের জীবনকে সঠিকভাবে সুস্থভাবে উপস্থাপন করা। এই নিয়ে আমাদের এই সমস্যা থেকেই যায়। কিন্তু সমস্যার মধ্যেও সমাধানের যদি জ্যোতি থাকে তখনই তো হয় জীবন জ্যোতি। তাই এই জীবন জ্যোতি অনুষ্ঠান আপনাদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে। আর যেখানে রয়েছেন শ্রী জ্যোতির্ময়, সেখানে সমস্যা নিয়ে ঘাবড়ানোর কোনো জায়গাই নেই। আর জায়গা নেই বলে আজ আরেক বন্ধুকে নিয়ে আপনাদের সামনে আছে, যিনি শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন তার একটি সমস্যা নিয়ে। শুনি তার কথা। নমস্কার, আপনার নাম কি? আমার প্রণব কুমার মজুমদার। প্রণব কুমার মজুমদার। কোথা থেকে আসছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট থেকে। প্রথম কবে এসেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে? 2010 সালে। 2010, মানে বেশ অনেক দিন হয়ে গেল। তা 2010 সালে যে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, মানে কিভাবে জেনেছিলেন? মানে খুব বিপর্যস্ত অবস্থাতে ছিলাম আর কি তখন। তারপরে আমি স্মৃতির মোড় দিয়ে যাই। আচ্ছা, তখন আমি ওই ওনার সম্বন্ধে শুনি এবং আমি কোথা থেকে শোনেন? আমি শুনি আমার বন্ধুদের কাছ থেকে। বন্ধুদের কাছ থেকে শোনেন, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে শুনে উনি সমস্যা নিয়ে সমস্যায় জর্জরিত অবস্থায় গিয়ে পৌঁছলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে। একদম বিপর্যস্ত অবস্থায় এসেছিলাম। আপনার প্রফেশন কি? আমি অ্যাকচুয়ালি সর্বশিক্ষা মিশনের কন্ট্রাক্টর। আচ্ছা। হ্যাঁ, আর প্লাস কিছু আমরা বিল্ডিং কনস্ট্রাকশনও করি। হ্যাঁ, করি। আচ্ছা, রিয়েল এস্টেটে। রিয়েল এস্টেটে আপনি কাজ করেন। রিয়েল এস্টেটে কাজ মানে বুঝতেই পারছেন বিভিন্ন রকম সমস্যা থাকে, তার বেশ কিছু মামলা মোকদ্দমার জায়গাও থেকে যায়, তাই তো? সব কিছু নিয়ে কি এসেছিলেন? হ্যাঁ, যখন এসেছিলাম তখন আমার ঘরে 5খানা সাব জুডিস কেস ছিল। 5খানা? স্যার জানেন? বাপ রে বাপ। তারপরে স্যারকে আমি বললাম স্যার সব কিছু, তো উনি বললেন, আমাকে দেখে বললেন যে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমি সব ঠিক করে দেবো। মানে বলেছিলেন যে এই সমস্যাটার সমাধান হতে পারে, তাই তো? এক কথায় বলেছিলেন এই সমস্যাটার সমাধান হতে পারে। 5খানা কেস। রিয়েল এস্টেটে ব্যবসা বা অন্যান্য যে কাজই থাকুক না কেন, সেই কাজে বহুবিধ ঝামেলা থাকে, কেননা বহু মানুষকে নিয়ে চলতে হয়, তাই তো? আর সবাই এক জায়গায় একরকম ভাবে আপনার কথা শুনে চলবে তা নয়। তা সব সমস্যা নিয়ে যখন এলেন, সমাধানের কি পথ শ্রী জ্যোতির্ময় দেখিয়েছেন? আমি স্যারকে বললাম, স্যার আমাকে শুনে বললেন যে চিন্তার কিছু নেই, আমি দেখছি, তবে একটু সহ্য করতে হবে, একটু ওয়েট করতে হবে। তো দেখলাম, আমি সত্যি কথা বলি কি, আমার যেদিকে ছিলাম তার ঠিক 1 সপ্তাহ পরে একটা আমার খুব মামলা ছিল, খুব ক্রিটিক্যাল মামলা ছিল। আচ্ছা। তো উনি বললেন যে আমি সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে। তো কি বলি, নেক্সট উইকে ছিল, নেক্সট উইকে মামলাটাই হলো না। উনি বলেছেন যে কিছু করতে হবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে দিয়েছিলেন রেমেডি দিয়েছিলেন। তারপরে আমার তো মনে একটু জোর এলো। তা আস্তে আস্তে আজ
পনেরোতে বলি আমার সব কোনো মামলাই নেই, আমি সব ভালোই আছি বলতে। অসাধারণ। আপনি ভাবুন, পাঁচখানা মামলা নিয়ে এসেছিলেন, আর যে সময় এসেছিলেন তার এক সপ্তাহ পরেই একটি বড় মামলা যার শুনানির জন্য অপেক্ষা করেছিলেন তিনি। অবশ্যই ভারাক্রান্ত থাকবেন, কেননা মামলার ফল যে ওনার পক্ষে যাবে সেটা তো কখনোই ভাবা যায় না প্রথম থেকে, আগে থেকে। কিন্তু সেক্ষেত্রে বলেছিলেন যে কোনো চিন্তা করতে হবে না, সঠিক রাস্তা পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। সেই নিশ্চিন্ততার জায়গায় কিন্তু পৌঁছলো, মামলাটাই হলো না, তাই তো? মামলা হয়নি। কি অসাধারণ ব্যাপার! মানে সত্যি কথা বলতে মামলা হবে কি হবে না বা কি সমস্যা হবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু সমাধানের যদি একটি রাস্তা দেখিয়ে দেওয়া যায় সেটাই কিন্তু আসল। ঠিক? আপনি মানসিকভাবে তখন অনেকটা নিশ্চিন্ত। খুব নিশ্চিন্ত, আমি সত্যি এখন তো খুবই ভালো আছি। এখন তো সম্পূর্ণ, কারণ আপনি এসেছিলেন 2010 সালে, আর তখন যখন রাস্তাটা খুঁজে পেয়ে গেছেন তখন তো আর কোনো সমস্যাই থাকছে না, ঠিক তো? হ্যাঁ, পরবর্তীতে আমার ছেলেকেও নিয়ে এসেছি। ছেলেকেও নিয়ে এসেছেন? ছেলেকে উনি যা বলেছেন সব ঠিক ঠিক। ছেলে কি করে? ছেলে এখন ওই গ্র্যাজুয়েশনের পরে স্যার বলছেন মাস কমিউনিকেশন MBA পড়তে, উনি যেরকম বলছেন সেভাবে এগোচ্ছে। ও, অর্থাৎ শিক্ষার পরে কেরিয়ারের রাস্তাটা উনি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছেন। এবং আপনি যখন ছেলেকে নিয়ে এসেছিলেন তখন তার কিছু সমস্যা ছিল? ওই ছিল তখন উচ্চ মাধ্যমিক দেবে, তো বলবে কী হবে, উনি বলেছিলেন এই মার্কস, এই সাবজেক্টে এই মার্কস পাবে। আচ্ছা। তো মোটামুটি ওই পেয়েছিল। অর্থাৎ সেই একই ব্যাপার, সন্তানের ভবিষ্যৎ চিন্তাই আপনাকে টেনে নিয়ে এসেছিল সন্তানকে শ্রী জ্যোতির্ময়ের কাছে, এবং সেই চিন্তা মনে হয় এখন প্রায় দূরীভূত, কারণ সঠিক রাস্তা পাওয়া গেছে। কিছু হলে ওনার কাছে আসি, কিছু হলেই তো উনি রয়েছেন, এটা আরো বড় ভরসা। আমারও প্রে আছে, সবাইকে বলি যে স্যারের কাছে যেন আসেন, একটু মানসিক থাকে আর কি, ওনার কাছে আসেন। কারণ আপনার কথাতেই বুঝতে পারছি, আপনি যখন 2010 সালে এসেছিলেন তখন আপনি বেশ বিপর্যস্ত ছিলেন, তাই তো? কিন্তু তারপরে কতটা সময়ের মধ্যে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারলেন? আপনাকে কি সেই সময় গ্যাপটা বলে দিয়েছিলেন শ্রী জ্যোতির্ময়? হ্যাঁ, স্যার বলে দিয়েছিলেন, আর সেই সময়ের মধ্যেই আপনি নিশ্চিন্ত হলেন, হয়ে এখন সম্পূর্ণভাবে নিশ্চিন্ত। সন্তানের ভবিষ্যৎ চিন্তাটাও সন্তানকে টেনে নিয়ে এসেছে শ্রী জ্যোতির্ময়ের কাছে, আর তারপর উনি যখন যে পথটা দেখিয়ে দিয়েছেন তারপর তো আপনি এখন সম্পূর্ণ নিশ্চিন্ত। এখন ওনার কাছে আমি মাঝে মধ্যেই আসি। মাঝে মধ্যেই আসেন? মাঝে মধ্যে। আচ্ছা, এখন যে বললেন আপনি মাঝে মধ্যেই আসেন, সেটা কি কোনো সমস্যা নিয়ে আসেন, যাতে আর না কি সমস্যায় পড়তে না হয় তাই জন্য আগে থেকে? হ্যাঁ, কোনো অসুবিধা হলে স্যার এই যে করতে চাইছি কি করবো উনি বলে দেন। অর্থাৎ কিনা কোনো একটা শুভ কাজ বা যে কোনো কাজের ইনিশিয়েশন সেটা ঠিক হবে কিনা, প্রদীপটা এখানে জ্বলবে কিনা। আপনারা একটা সোজা কথা ভেবে দেখুন তো, ধরুন প্রদীপে তেল আছে, সলতে আছে, হঠাৎ করে খুব বৃষ্টি হয়ে গেল, সেই প্রদীপটা কি জ্বালানো সম্ভব হবে? হবে না। তাহলে প্রদীপটা কিভাবে জ্বলবে সেটা যদি আমরা আগে থেকে জানি, প্রদীপটাকে আমরা শেড দিতে পারি, আটকে রাখতে পারি, ঠিক কিনা? তা সেইভাবেই যখন আমরা কোনো একটা নতুন কাজ করতে যাচ্ছি তখন শ্রী জ্যোতির্ময়ের পরামর্শ আপনার কাছে অবশ্যই প্রয়োজন। অবশ্যই। আর আপনি এই বিষয়ে একদম নিশ্চিন্ত। এরকমভাবে নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত জীবন পথে এগিয়ে চলুন। শ্রী জ্যোতির্ময় তো রয়েছে আপনাদের সবাইকে সেই নিশ্চিন্তের পথ দেখাতে। জীবন জ্যোতি অনুষ্ঠানটার নামই তাই, সেই জ্যোতি যাতে কখনোই আন্দোলিত না হয়, জ্যোতি যাতে সবসময় ঠিক থাকে, তার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী জ্যোতির্ময় আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আছেন তো তিনি, তার কাছে আপনাদের আসতে হবে, পথ তিনি দেখাবেন, হাঁটবেন আপনি, লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। সেই লক্ষ্যের পথেই চলুন, এই নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি।